আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই, তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ ৮-এর সিংহ আর ইঁদুরের গল্প। সিংহ আর ইঁদুরের গল্প। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস? এখনই আমি তোকে মেরে ফেলবো। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সেই ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। এই গল্পটি দ্বারা আমরা কি শিখতে পারি বলো তো বন্ধুরা? এই গল্পটি দ্বারা আমরা এটাই শিখতে পারি যে কাউকে ছোট বলে কখনোই অবহেলা করা যাবে না। ছোটরাও কিন্তু অনেক বুদ্ধিমান হয়। ছোটরাও কিন্তু বড়দের অনেক উপকার করতে পারে। ছোটরাও কিন্তু বড়দের অনেক কাজে সাহায্য সহযোগিতা করতে পারে। তাই আমরা কেউ যদি কোনো ছোট মানুষকে দেখি বা ছোট কাউকে দেখি, অবশ্যই তাকে ছোট বলে অবহেলা করব না। তাকে অবশ্যই আমরা বাহবা দিব, তাদের সঙ্গে সংজ্ঞায়িত করব। কখনোই ছোট বলে তাদেরকে উপহাস করব না। ছোটরাও কখনো অনেক বড় বড় কঠিন কাজগুলোও সহজ করে দিতে পারে। এই গল্পটাই দেখা যাচ্ছে যে সিংহটি যখন একটি ফাঁদে আটকা পড়েছিল, সেই ফাঁদের মধ্যে একটা, এই যে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে একটা দড়ি ছিল, দড়ির মধ্যে সে আটকা পড়েছিল। তো সিংহ যে এত বড় একটা প্রাণী, কিন্তু সে দড়িটা ছিঁড়তেই পারল না। অথচ দেখো যে এখানে ইঁদুরটা কিন্তু খুব ছোট ছিল আর তার দাঁতগুলো খুব ছোট ছোট ছিল। সে কি করলো, তার এই ছোট ছোট দাঁতগুলো দিয়ে কুটকুট করে দড়িগুলো কেটে ফেললো। দড়ি কাটার পরে সিংহ কিন্তু সেখান থেকে মুক্তি হয়ে গেল। তো এই ছোট ইঁদুরটিও কিন্তু এই অসাধ্য কাজকে কি করে ফেললো, সাধন করে ফেললো। তাই আমরা ছোটদেরকে কখনোই উপহাস করব না। ছোটরাও অনেক বড় বড় কাজ সাধ্য সাধন করতে পারে। তারপর এখানে রয়েছে কিছু প্রশ্ন। সিংহের ঘুম ভেঙে গেল কেন? বলো তো বন্ধুরা, সিংহের কেন ঘুম ভেঙে গেল? কারণ হচ্ছে একটি ইঁদুর সিংহের নাকের ভিতরে ঢুকে গিয়েছিল, সেজন্য সিংহের ঘুম ভেঙে গেল। বনের রাজা কে? উত্তর হচ্ছে বনের রাজা সিংহ। কে ফাঁদে আটকা পড়েছিল? উত্তর, সিংহ ফাঁদে আটকা পড়েছিল। সিংহকে কে বাঁচালো? উত্তর কি হবে? সিংহকে ইঁদুর বাঁচালো। ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বেস্ট স্টাডি বাংলা চ্যানেলের সাথেই ও পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।